কে পাঠাইছে তোরা? বলবো না। আবার জিজ্ঞেস কে পাঠাইছে তোরা? বলছি না, বলবো না। কবি আমাকে তোরা ফোনে উপরে বলতেছি ভাই, আমার সাব্বির ভাই মারাইছে ভাই। তোর সব বেড়ে যা কবি যেটা মনে মরতে পারি নিচে কিন্তু তোর মতো শোনো প্রতিবারের মতো সামনে আচ্ছা, রাফি, আমার হাত থেকে তুই কয়দিন বাঁচতে পারবি? তোর সময় শেষ হয়ে আসছে। ভয় দেখালেন আপনি আমাদের, ভয় পাই না আমি। আর শোনেন, আমি না বুঝতে পারতেছি না আমার পিছনে আপনার লাইগা লাভটা কি। আমি কোনো 2 নাম্বারি কাজ আগেও করি নাই, এখনো করবো না। রাফি, তুই কিন্তু ভুইলা যাইস না, এই শহরে আমি তোরে মাথা তুইলা দাঁড়াইতে শিখাইছি। ভুলে যাই নাই কিছু, আমি ভুলি না, সব মনে আছে। আপনি যখন শ্রমিকদের নেতা ছিলেন, শ্রমজীবী মানুষদের জন্য কাজ করতেন, আপনার লগে ছিলাম আমি। কিন্তু যখন থেকে 2 নাম্বারি কাজ শুরু করছেন, 2 নাম্বারি ধান্দা, আমি আর নাই, আর থাকবো না। আরে ধান্দা তো ধান্দাই, এত ভালো মন্দ দেখার সময় আমার নাই। ইসমাইল আমার ব্ল্যাক ব্যবসার সমস্ত গোমর যাই না গেছে, সে এখন আমার পিছনে লাগছে, আমারই শেষ করে দিতে হবে। তোর কাছে আমার ছোট্ট একটা চাওয়া, একটাই চাওয়া, তুই ইসমাইলের শেষ করে দে। পারবো না। রাফি, তোর পারতেই হবো, তা নাহলে আমি তোরে শান্তিতে থাকতে দিই না। আপনি খুব ভালো করে জানেন আমি এক কথার মানুষ। একবার বলছি পারবো না, তার মানে পারবো না। আচ্ছা যা, তোরে ফোন করতে হইব না। হ্যালো, আপনার কাজ হয়ে গেছে। মায়া কিডন্যাপ, আমার লগেই আছে। সাবাস, বাগের বাচ্চা। এখানে আইতে তো কত সময় লাগবে? পৌঁছে গেছে। সাবাস কর। আমার বাসায়। তোর বাসা মানে? তোর তো ওরে নিয়ে আমার পাশে আসে তো। এত উঁচু স্বরে আপনি আমার সাথে কথা বললেন না। আপনার সাথে আমার কি কাম ছিল? মায়েরা কিডন্যাপ করা করছি। আপনার কি কোনো ভরসা আছে আপনি যদি মায়াটার ক্ষতি করেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি। কিছু বোঝার দরকার নেই আপনার। আপনার দরকার ছিল মায়াটার কিডন্যাপ করা, করছি। আপনার ঝামেলা হচ্ছে ইসমাইল সাহেবের সাথে। ইসমাইল সাহেবের সাথে ঝামেলা আপনি শেষ করেন, আমারে জানান দেন, মায়ের আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে। এখন রাখেন। 48/2 আমার বাসা, চলে আসুন তো। মানে কি? মানে আবার কি? কেন, কোনো সমস্যা? দেখুন, আমি কিন্তু পুলিশের সোর্স নই, ডিবির লোকজনও না, একদম খাঁটি আম জনতা। আপনি নির্দ্বিধায় আমার বাসায় চলে আসতে পারেন, আসুন না। রাখেন। আসুন না, দিস ইজ মাই হোম। বসুন না। যা বলতে চান তাড়াতাড়ি বলেন, কাজ আছে যেতে। আমি তাহলে বসেই বলি বাবা, আমার তো সময় লাগবে কথা বলতে। তো বলুন, ম্যাজিক শিখবেন নাকি ছবি আঁকা, কোনটা? কোনোটাই না। তাহলে একটা গল্প শোনান। জানি না। কবিতা তো জানেন? সেটাও জানি না। নিজের লেখা কবিতা জানি না। জানেন না? বললাম একবার জানি না। ওয়েট 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 ওয়েট,
আপনি যেহেতু জানেন না সেহেতু এই কবিতার বইটা কার লেখা? হুম? এটা কি কার লেখা এটা? এখন মাথায় কি আছে জানেন? প্রতিশোধ, প্রতিশোধের নেশা। শিকদার খুব দ্রুত গ্রেফতার হয়ে যাবে। খামাখা কেন একজনের খুনের দায় মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন বলেন তো? কি ভাবছেন আপনি? এসব কথা বলে আপনি আমার চমকাই দিবেন? ম্যাজিশিয়ানদের কাজই হচ্ছে চমকে দেওয়া মানুষ। চমকাইতেছে। আপনি চমকাচ্ছেন, এই যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন, যে একদম রাগান্বিত চোখ, স্থির ভাবে তাকিয়ে থাকা, আপনি যে ভেতরে ভেতরে চমকাচ্ছেন সেটা কিন্তু আমি খুব ভালো মতো টের পাচ্ছি। চমকাইতেছে না একদমই। নিজেকে এত স্মার্ট ভাবার কোনো কারণ নেই। চা খাও। অবশ্যই, কোর্স 2 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। ওয়েট ওয়েট। আর 10টা ছেলের মতোই ছিলাম। আমার বাবার মৃত্যু আর শেষ সবকিছু। আমি আপনাকে খুব ভালো মতো করে চিনি, বলতে পারেন অনেক আগে থেকেই জানি। চমকাবার কোনো কারণ নেই। আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তা এখন বুঝলাম যে আপনি আমার সম্পর্কে এত কিছু কি করেছেন। আমি বুঝলাম যে আপনি গোয়েন্দা কিংবা পুলিশের জন্য। চিনি ঠিক আছে? তাই নাই। কে দেখেন? বাইরে কম বের হন এখন আপনি? আর বলে না, তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রজেক্ট করছি। আর বাইরে বের হলে তো বাসায় ফিরতে ইচ্ছে করে না, দেরি হয়ে যায় মানুষদের সাথে আড্ডা মারতে, ঘুরে ফিরে বেড়াতে, বোঝেনি তুমি। তাই বোর লাগলে আপনাকে কল করি। বুঝলাম। বাবা মা সিলেটে থাকেন, বাবা ট্রান্সফার হয়ে ঢাকা আসছেন। আসার সাথে সাথেই না আমাকে বিয়ে দিয়ে দিবে জানেন। তাদের না আমার এই যে এরকম ঘোরাঘুরি একদম পছন্দ না। বন্ধ হয়ে যাবে। আপনার মোটামুটি যত পাগলামি আছে, এই যে স্বপ্ন বিক্রি করার যে বিষয়টা আছে, সব বন্ধ হয়ে যাবে। কত কিছুই বন্ধ হয়ে যাবে জানেন। আমি না সবসময় এমন একটা মানুষকে চেয়েছি যে কিনা আমারই মতো, মানে ধরেন আমার মতো তার ঘুরে বেড়াতে ভালো লাগবে, আমারই মতো তার ভালো লাগা মন্দ লাগা। ভাই যে ধরেন আমার ভেতর একটা স্বাধীন পাখি, এই পাখিটাকে চিনবে। কিন্তু কি প্রজেক্ট করতেছেন আপনি? ইটস আ প্রেশার, হিউজ প্রেশার। আমি না মানে কাজটা খুবই রেসপেক্টেবল, মানে 7 জন বীর শ্রেষ্ঠের 7টা পোর্ট্রেট করতে হবে। একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজে এটা ইউজ করা হবে। আরে রাফি, কতদিন পর খুঁজে পেলাম আপনাকে। কি বাসায় থাকেন না? আপনি হঠাৎ আমার বাসার সামনে? আপনাকে তো এখন আর আমি কিডন্যাপ করিনি, আপনি আমাকে খুঁজছেন কেন? দুটি বিষয় জানানোর জন্য। ফার্স্ট, সেলিমকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর এই বিষয়ে আমার ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে। সেটা জানি আমি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? আবারও দেখা হয়ে গেল আমাদের। পৃথিবীটা গোল, দেখা হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ম্যাজিক দেখানো, স্বপ্ন বিক্রি করা বন্ধ করে দিয়েছো? এখন আর এসব করে কি লাভ? যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে ব্যবসায়ী, পছন্দ না তার এগুলো। অবাক লাগছে ভীষণ, যে মানুষটা অন্যের স্বপ্ন বিক্রি করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য
প্রতি মুহূর্তে দৌড়াতো যেখানে নিজের স্বপ্ন বিসর্জন দিচ্ছে। মানুষ কেমন তুমি? ভালোবাসি বাবা মাকে ভীষণ, তাদেরকে কষ্ট দিতে পারবো না। আর নিজের চাওয়া পাওয়া, নিজের স্বপ্ন, সেসবের কোনো মূল্য নেই। সব বিসর্জন দিতে হবে। বাঁচতে হলে নিজের ইচ্ছে, নিজের স্বপ্নকে নিয়ে বাঁচতে হয়। কে বলেছে আমার স্বপ্ন নেই? আপনি তো কখনো কাউকে ভালোবাসেননি। ভালোবাসার মানুষের জন্য একটা স্যাক্রিফাইস করার মধ্যে ভীষণ আনন্দ আছে, এটাও এক রকমের স্বপ্ন। যাকে দেরি হয়ে যাচ্ছে, উঠি। হুম, দাঁড়াও, কিছু কথা আছে আমার, বলতে চাই। পরে হয়তো বলা হবে না। একটা প্ল্যাটফর্ম ছিল আমার, অদ্ভুত সুন্দর কিছু কাজ হতো সেখান থেকে। ক্ষণিকের জন্য পেয়েছিল হয়তো, কিন্তু আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবো অনন্তকাল। ভালোবাসি। এত